পার করলে আমার আল্লাহ অসুস্থ ব্যক্তিরে সুস্থ কইরা দেয়। পৃথিবীর শ্রেষ্ঠ পানি পৃথিবীর অন্য কোথাও পাবেন না, রাখলেন আমার আল্লাহ মুয়ে জমজম ওই মক্কায়। শুধু তাই নয় গো বাবা, হাজরে আসওয়াদ পাথর, যেই পাথরে চুমা লাগাইলে হাজি যখন ঠোঁটটা হাজরে আসওয়াদে লাগায় দেয়, হাজির তামাম জীবনের গুনাহগুলা আমার আল্লাহ পাথরের সাথে চুম্বুকের মতো একেবারে জড়ায় নিয়ে আসে, হাজিরে নিষ্পাপ বানায় দেয় ওই হাজরে আসওয়াদ, রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, হাজি যখন কাবার চতুর্দিকে পাগলের বেশ দইরা তাওয়াফ করতে থাকে, হাজি তো এক ধরনের পাগল, এরা দুনিয়ার পাগল না, দুনিয়ার পাগল না, হাজি আমার মাওলার পাগল। হাজি যখন দুই টুকরা ইহরামের কাপড় পরে, আহারে সেলাইবিহীন কাপড়, দুই টুকরা ইহরামের কাপড় পরিয়া চুলগুলো এলোমেলো, আহারে শরীরের ভিতরে সুগন্ধিও লাগায় না, পাগলের বেশ দইরা কাবাগরের চতুর্দিকে তাওয়াফ করতে থাকে, ওই মাতাবটা রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, এ পৃথিবীর প্রথম ঘর আমার বানানো কথা না, কোন পেপার পত্রিকার নিউজ আমি বলতেছি না, আসমানি 104 খানা কিতাব আমার আল্লাহ নাজিল করছে। 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, সেই কিতাবের নাম মহাগ্রন্থ আল কোরআন। এ কোরআনে আমার আল্লাহ 30টা পারা দিছে গো বাবা, এ কোরআনে 114টা সূরা দিছে। এই কোরআন থেকে আপনাদেরকে শোনা যায় পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর রাখলেন আমার আল্লাহ মক্কায়। ওই ঘরটার কত দাম জানোনি? ওই খানায় কাবা বাইতুল্লাহ, আহারে কালো ঘরটা এত দামি, এত দামি। ওই ঘরের উপরে আমার আল্লাহ অল টাইম 24 ঘন্টা 120টা রহমত নাজিল করে বাবা। যারা ওই ঘরের চতুর্দিকে ইহরামের কাপড় কইরা তাওয়াফ করতে থাকে, তাদের উপরে অল টাইম 60টা রহমত নাজিল হয়। আর যারা তাওয়াফ করে না, মাতাবের ভিতরে দাঁড়াইয়া ওই ঘরের চতুর্দিকে দাঁড়াইয়া নামাজ আদায় করে, আমার আল্লাহ তাদের উপরে অল টাইম 40টা রহমত নাজিল করে। আর যারা তাওয়াফও করে না, নামাজও পড়ে না, এমনিতেই কালো ঘরটার দিকে তাকায় থাকে, আল্লাহ এইটা তোমার ঘর, আল্লাহ এইটা পৃথিবীর প্রথম ঘর। ওই বাংলাদেশের বোলাল আল মোহন থেকে তোমার এই কালো ঘরটার দিকে ফিরিয়া আমরা নামাজ আদায় করি রে মাওলা। আজকে তোমার ঘরের সামনে আমারে নিয়ে আইছো, এমনিতেই তাকায় থাকে, নামাজও পড়ে না, জিকিরও করে না, দুরুদও পড়ে না, এমনিতেই কালো ঘরের দিকে তাকায় থাকে। আমার আল্লাহ বলে, হাজির তোরেও আমি মাহরুম করব না। আমার ঘরের দিকে যেই নজরটা লাগাইছ, আমার ঘরের দিকে যারা তাকায় থাকবা, তাদের উপরে অল টাইম 20টা রহমত নাজিল হয় গো বাবা। ওই খানায় কাবা বাইতুল্লাহ রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, ওই আরাফার ময়দান, যেই আরাফার ময়দানে জিলহজের 9 তারিখ হাজি খোলা আসমানের দিকে দাঁড়াইয়া, হাজি পাগলের বেশ দইরা হাজি বলতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজি যখন আরাফার ময়দানে দাঁড়া যায়, যেই হাজিরা আরাফার ময়দানে দাঁড়া যায়, আমার আল্লাহ হাজিদের জীবনের সব গুনাহগুলো মাফ কইরা দেয়। যেই আরাফার ময়দানে আমার আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আমাদের আদি পিতা সাইয়েদনা আদম এবং আমাদের আদি মাতা সাইয়েদনা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুইজনের মিলন ঘটাইলেন 350 বছর। আমাদের বাবা আদম এবং আমাদের মা হাওয়া দুইজন দুনিয়ার ভিতরে চোখের পানি জড়ায় কাঁদছে আর বলছে, মালিক রে,
আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করছি। 350 বছর কান্নাকাটি করার পর আমার আল্লাহ যেই ময়দানে তাদেরকে দেখা করাইলেন, ওই ময়দানটার নামই হলো আরাফা। ওই মাঠে আমার আল্লাহ আমাদের বাবা এবং মাকে ক্ষমা করলেন। ওই মাঠের ভিতরে বনি আদম যখন দাঁড়া যায়, একজনও খালি মাওলায় ফিরায় না, আমার আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়। ও আমার ভোলার বাইরা, ওই আরাফার ময়দান রাখলেন আমার আল্লাহ মক্কায়। শুধু তাই নয় গো বাবা, আমাদের জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র ইসমাইলের জবাই দেওয়ার লাইগা যে মিনায় নিয়ে গেলেন, ওই মিনা রাখলেন আমার আল্লাহ মক্কায়। মুজদালিফা রাখলেন আমার আল্লাহ মক্কায়। পৃথিবীর দামি দামি সব জিনিসগুলা আমার আল্লাহ নিরাপদ নগরী মক্কা নগরীতে রাইখা দিছে। 4 নাম্বার কসমটা আমার আল্লাহ করলো, ওয়াহাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরী মক্কা নগরীর কসম। এই 4 কসম কইরা আমার আল্লাহ জানায় দেয়, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষের সুন্দর অবয়ব দিয়া বানাইছি, সুন্দর কইরা বানাইছি, বড় আদর কইরা বানাইছি, বড় ভালোবাসা বানাইছি। বলার বাইরে রে, এত আদর কইরা এত ভালোবাসা নিজের হাত দিয়া যে আল্লাহ আপনারে আমারে বানাইলো, একটা বারও তো চিন্তা করার সুযোগ হয় নাই। ও বলার যুবকেরা, ও বলার আশেকে রাসূলরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা, হয়তো ব্যস্ততার কারণে আপনি চিন্তা করার সুযোগটা পান নাই। আল্লাহ যে নিজের হাত দিয়া বানাইলো, আপনি কালো হন আর দলা হন, আমার আল্লাহ বানাইছে, নিজের হাতটা লাগায় বানাইছে। যুবক রে, তোমার নাক চোখা হোক আর বোচা হোক, আল্লাহ বানাইছে, নিজের হাত দিয়া বানাইছে। ও আমার মা বোনেরা, আমার আল্লাহ নিজের হাত দিয়া আপনারে আমারে বানাইছে। আল্লাহর দেওয়াই জবানটা দিয়া আপনি আর আমি দুনিয়ার জমিনে আইসা যখন মায়ের মা বইলা ডাক দেই, মার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর দেওয়া জবান দিয়া, এরে যুবক, তুমি তোমার বাবারে বাবা বইলা ডাক দিলে তোমার বাবাই খুশি হয়ে যায়। আল্লাহর দেওয়া জবানটা দিয়া তুমি নেতারে নেতা বইলা ডাক দিলে তোমার নেতাই খুশি হয়। আল্লাহর দেওয়া জবানটা দিয়া ওস্তাদের ওস্তাদ বইলা ডাক দিলে ওস্তাদ খুশি হয়ে যায়। আল্লাহর দেওয়া জবান দিয়া চেয়ারম্যান রে চেয়ারম্যান বইরা ডাক দিলে চেয়ারম্যান খুশি হয়ে যায়। ও আমার ভোলা লাল মোহনের বাইরা রে, একবারও কি চিন্তা করে দেখছো তোমার এই 30 বছরের জীবনের ভিতরে, ও আব্বা জান আপনার 50 বছরের জীবনের ভিতরে আল্লাহর দেওয়াই জবানটা দিয়া এ পৃথিবীর কত মানুষের আপনি খুশি করলেন। একবার যদি আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতেন রে বাবা, আমার আল্লাহও তো খুশি হয়ে যাইত। হাত দুইটা উপরের দিকে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া সবাই আল্লাহরে ডাক দেন তো, আল্লাহ। হাত দুইটা টান টান করেন, টান টান করেন, মাথা নিচের দিকে দিয়া পাগলের মতো কিছুক্ষণ ডাকতে থাকেন তো, আল্লাহ। আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি মাফ করে দাও লালমোহন বাসীর, মাফ করিয়া উঠাইবা হাসরে। আল্লাহ তুমি কবুল করো ভোলাবাসীর, মাফ করিয়া উঠাইবা হাসরে। ও দয়ার আল্লাহ, আজকে 27শে জানুয়ারি তাকায় দেখো, এই বোলা লালমোহন 3 দিন ব্যাপী মাহফিলের আজকে সমাপনী দিবসে আখেরি বয়ানে বৈশা এই পাগলগুলা তোমার আল্লাহ বইলা ডাক দিছে। এ যুবক ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। তোমার কি মায়া লাগে না গো, তোমার কি দয়া লাগে না রে মাওলা? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হাতটা নামান বাপ, খারাপ লাগতেছে? শেষ করে দিব? শেষ করে দেই? চলবে? চলবে? কতক্ষণ? তাড়াতাড়ি করে
সবাই থাকবেন? মাইকেল ভাই আওয়াজটা একটু উঠান, আর একটু সাউন্ড বাড়ান। সবাই থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহকে হাত উঠায় দেখেন তো কে কে ভাগবেন। এইটাই ঠিক, সারা রাত আপনিও থাকবেন না, আমিও করব না। এই যে আমার ছোট্ট মেয়েটা দেখেন আপনাদের মাহফিলে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ও জীবনে জাহাজে ওঠে নাই, জাহাজে উঠবো, লঞ্চে উঠবো, এই জন্য লঞ্চে ওঠানোর জন্য আপনাদের ভোলায় নিয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ আসছে, দেখেন আপনাদের পাশে বৈশা বৈশা বয়ান শুনতেছে, বয়ান শুনতে শুনতে একেবারে ক্লান্ত। আল্লাহ আমার মাটার আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। আপনাদের সন্তানগুলোকে আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তো বাবা সারা রাত আপনারা চাইলেও হবে না, তবে আল্লাহ যত সময় চালায় তত সময় চলবে ইনশাআল্লাহ। এক শর্তে, ময়দান থেকে একটা লোক উঠতে পারবে না। এক নজর আমার দিকে তাকায় থাকেন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করছে আমার আল্লাহ বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, তাহলে আমরা ওই আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ওই আল্লাহরে যদি ভালোবাসতে চান তাহলে যেই কাজটা করতে হবে সেটা হলো আল্লাহর সাথে সাথে জানায় দেয়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, আমারে ভালোবাসতে চাইলে আগে যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনারে ভালোবাসে। আর বুখারীর ভিতরে নবীজি কি বলে শুনেন, নবীজি বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নত ভালোবাসলো সে যেন আমি নবীরই ভালোবাসলো। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। তার মানে বোঝা যায় যে নবীর সুন্নত ভালোবাসবে সে নবীর ভালোবাসা পাবে, আর যে নবীর ভালোবাসা পাবে সে আল্লাহর ভালোবাসা পাবে। আর যে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে তার ভয় নাই, চিন্তার কারণ নাই। ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ কইরা দিব। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীরে ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক কি না? আর নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নতকে মুহাব্বত করতে হবে, কথা বলেন ঠিক কি না? সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি, সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি। সুন্নত মতো আপনি খাবার খাইলে খাবার খাওয়াটাও সওয়াব হবে, সুন্নত মতো ব্যবসা করলে ব্যবসা করাটাও সুন্নত সওয়াব হবে, সুন্নত মতো পোশাক খুললে পোশাক খোলাটাও সওয়াব হবে, সুন্নত মতো পোশাকটা গায়ে উঠাইলে পোশাক গায়ে উঠানোটাও সওয়াব হবে। সুন্নত মতো আমরা যা কিছু করব সব কিছুর ভিতরে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আর যদি আপনি সুন্নত মতো সবকিছু করতে পারেন নবীর মুহাব্বত ভালোবাসা পাবেন, আর নবীর ভালোবাসা পাইলে অটোমেটিক আল্লাহরে বন্ধু বানাইতে পারবেন। আর যে আল্লাহরে বন্ধু বানায় এর কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহরে বন্ধু বানায় নেয়, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহরে বন্ধু বানায় গোটা জগৎটাই তার হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কত দাম, যারা আল্লাহরে বন্ধু বানাইতে পারে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো। বাবারা, ডিজিটাল বাচ্চারা এদিকে তাকাও, একবারে খামোশ, কোনো আওয়াজ হবে না। আব্বু বাবা, যদি আল্লাহরে যারা বন্ধু বানাইতে পারে, আল্লাহর সাথে